আসসালামু আলাইকুম। যুদ্ধ শেষ করে আসি, তো খাবার দাবার তো করতে হয়, তাই না? তো এই তো দেখেন, খাবার দাবার করতেছি। প্রায় আপনার দেখাইতেছি আপনাদেরকে। এই যে এরকম একটা ডিব্বার মধ্যে মাংস থাকে, প্রায় আপনার রুগী খেড়া বুঝি না কত গ্রাম আছে, তবে আনুমানিক আপনার হাফ কেজি হইবে। তো এটার মধ্যে চর্বি মব্রি থাকে, এগুলো সব ফালায় দিই। ফালা দেওয়ার পরে যেগুলো শুধু মাংসগুলো থাকে সেগুলারে খাই। দেখেন রান্না করতেছি, এই যে দেখেন। দুইটা নুডলস আর হচ্ছে মাংস, ওই আপনার চর্বি মব্রি সবগুলো ফালা দিছে। এগুলো তো রান্না মাংস, তো প্রায় আপনার 4 বছরের মেয়াদ থাকে এই মাংসগুলায়। তো যারা রাশিয়ান তারা গরম করেও খায় না, ডাইরেক্ট এইভাবেই খায়। আর আমি মনে করি প্রথম পানিটা গরম করি, এই যে পানি, এইটা গরম কইরা সমস্ত যা আছে চর্বি মর্বি যা আছে সব ফালায়া দিই। ফালায়া দেওয়ানোর পরে বাকি যেগুলো থাকে আর কি, কারণ এরা তো খুব লবণাক্ত জিনিস পছন্দ করে। অনেকে আর কি প্রশ্ন করেন আপনারা কিভাবে আমরা খাওয়া দাওয়া করি না করি, এজন্য আর কি করা, অন্য কিছু না। অনেক ভিডিও আছে যা কিনা আমি ছাড়ি না। এই পর্যন্তই দেখেন। রান্না করার পরে আমরা করি কি, এটাকে বলা হয় মাইনাস। ডিম, টমেটো, ধনিয়া পাতা, এই যে মশলা, এগুলারে দিয়ে আর কি মেশিন দিয়ে তৈরি করে, ওই যে ফাঁকি যেটাকে বলা হয় মিক্সচার। তো এটা খাইতে খাইতে এটার অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া কিছুই খাইতে পারি না, কারণ আমরা তো ভাত খাই না। নুডলস, রুটি, ম্যাকারনি, এই ফল থল যা আছে এগুলাই খাই, এর বেশি কিছু না। তারপর আপনার আছে জুস, মালটার জুস। মালটার জুসটা আমরা এই কারণে খাই, কারণ আমাদের অনেক সময় প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের কারণে আমরা দুর্বল হয়ে যাই। যখন আমরা মালটার জুসটা খাই তখন শরীরে পরিপূর্ণতা আসে আর কি, বিভিন্ন দুর্বলতা কাটা দেয়। যুদ্ধের ময়দান তো। তারপর আপনার আপেল, জাস্ট যখনই ঠান্ডা তো এগুলো আর খাইতে ভালো লাগে না আমাদের, কারণ এটা বরফের মতো হয়ে রয়েছে, এতটাই ঠান্ডা। তারপর আপনার এই যে দেখেন বিস্কিট, এটা নর্মাল একটা বিস্কিট, অনেক দামি দামি বিস্কিট আসে। এই যে দেখেন আমার বিস্কিট, খাওয়া পড়ে না, এগুলো সব সরকারের থেকে আসে। আর যখন আমরা যুদ্ধে যাই তখন আমরা এই বিস্কুটগুলো ব্যবহার করি। যুদ্ধে যখন থাকি তখন আমরা ভারী জিনিস রাখি না, এগুলো রাখি 4-5 পিস। এটার থেকে প্রচুর পরিমাণ আপনার পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। বিস্কুটটা খুব ভালো, আমরা যুদ্ধের ক্ষেত্রে শুধু এটা ব্যবহার করি। এইটা আর আছে আপনার এক পদের জেলি, এই আর কি। আর কি দেখাবো, এখন দেখেন মোটামুটি হয়ে গেছে, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও দিব যে আমরা কি কি খাই যুদ্ধের ময়দানে, এই সমস্ত বিষয় একটা ভিডিও আপনাদেরকে দিব। এই যে ম্যাকারনি দেখেন, বিভিন্ন রকমের ম্যাকারনি আছে, শামুকের ম্যাকারনি আছে, এগুলার ম্যাকারনি আছে, যখন যেটা আর কি হয়। আমাদের গ্যাস দেখবেন, এই যে দেখেন ছোট একটা গ্যাস, হ্যাঁ, আর চুলাটা হচ্ছে
এটা শুধুমাত্র আমরা পয়েন্টে, যেখানে আমরা আর কি থাকি, ওই পয়েন্টে চুলাগুলো ব্যবহার করি। আর যখন আমরা দূরে থাকি তখন এই যে এগুলার আমরা ব্যাগের মধ্যে নিয়ে রাখি, একটা গ্যাস নিয়ে রাখি, যেটা ছোট দেখছেন, এটা আমরা যুদ্ধের ময়দানে যখন যাই তখন এটা আমাদের সাথে থাকে, এরকম ছোটখাটো। হঠাৎ করে ঠান্ডা চা খেতে হবে, বা আমরা এক জায়গায় আসি, প্রচন্ড শীত, গরম পানি লাগবে খাওয়ার জন্য, তখন আমরা এটা ব্যবহার করি। আর এটা হচ্ছে জাস্ট আমরা যখন আমরা পয়েন্টে থাকি রান্নার জন্য এটা। আর এই যে গ্যাস আমাদের সবসময় ফ্রি থাকে, ওই যে একটা গ্যাস, তারপর এই যে দেখেন গ্যাস দেখছেন, এগুলো আমাদের ফ্রি থাকে, অ্যাভেলেবেল থাকে। এই দেখেন আমাদের জিনিসপত্র, ওই যে রসুন এই জাতীয় জিনিসই আর কি আমাদের। দেখেন পাওয়ার ব্যাংক অভাব নেই, ঠিক আছে। এতটুকুই। যুদ্ধ খুবই কঠিন, বুঝছেন, বাস্তবতা আপনারা দেখলে বুঝবেন, এছাড়া না। তবে আমার একটাই কথা, কোনো মানুষ যাতে যুদ্ধে অংশগ্রহণ না করে, এটা আমার সবচাইতে প্রথম উপদেশ। যুদ্ধ খুবই ভয়াবহ, বাস্তবতা দেখলে কোটি টাকা দিলেও আপনি আসবেন না, বুঝতে পারছেন। এতটুকুই, বাই বাই।